নবী গো আপনি জানায় দেন, নবী তাদেরকে জানায় দেন, যেই বান্দা শাবান মাসে 3টা রোজা রাখবে, বলেন কয়টা? সবাই বলে না, কয় আয় হায় হুজুর আবার রোজার কথা কয়, কি করেন, এতক্ষণ তো ভালোই কইছিলেন। কয়টা রোজা? যেই বান্দা শাবান মাসে 3টা রোজা রাখবে, 1টা 2টা 3টা রোজা রাখবে, এই 3টা রোজার বিনিময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা রে, যেই বান্দা 3টা রোজা এই শাবানের চাঁদে 3টা রোজা রাখবে, ওই বান্দাকে আল্লাহ যেদিন ইসরাফিলকে দিয়ে সিংহা ফু দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো কবর থেকে, সব মানুষগুলো ইহা, সব মানুষগুলো যখন হাসরের দিকে, সব মানুষগুলো যখন দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আল্লাহ বলে, বান্দা শাবান মাসে যারা 3টা রোজা রাখবে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে কবর থেকে জান্নাতি উট দিয়া, আমি আল্লাহ জান্নাতি উটের পিঠের মধ্যে বসায়া ওই মানুষগুলোকে আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাব। দোস্ত আহবাব, হাসরের ময়দানের সব মানুষগুলো দেখে চিনতে পারবে, এটা তো খোলামোড়ার আব্দুল্লাহ শাবান মাসে 3টা রোজা রাখছে, এটা তো খোলামোড়ার আব্দুল করিম 3টা রোজা শাবান মাসে রাখছে। সব মানুষগুলো দেখে দেখে চিনে ফেলবে। তার কারণ হলো, আল্লাহ বলে, বান্দা যেই সময় মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া হাসরের ময়দানে যাবে, ওই সময়ে কিছু মানুষ স্পেশাল ভাবে উটের পিঠের মধ্যে করে ওই মানুষগুলো যাবে। আল্লাহ বলেন, নবী গো, এই সম্মান আর ইজ্জত অন্য কোনো মানুষ পাবে না, অন্য কোনো মানুষ পাবে না। এই সম্মান পাবে যারা শাবান মাসে 3টা রোজা রাখবে, যারা। নবী বলেন, আয় সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তো জানায় দিলেন। বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? বলে, সাহাবীরা, শাবানের চাঁদে মাত্র 3টা রোজা, হোক সেটা এখন একটা, শবে বরাতের পরের দিন একটা, এর আরো একেবারে 26 তারিখে গিয়ে একটা, পুরা শাবান মাস মিলে যদি 3টা রোজা কোনো বান্দা রাখে, নবী বলেন, সাহাবীরা জানো, আল্লাহ বলছে তাদের ব্যাপারে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন সব মানুষ দৌড়ে হাসরের ময়দানে যাবে কবর থেকে ওইটা, তো ওই মুহূর্তে আল্লাহ তাদেরকে জান্নাতি উট, জান্নাত থেকে আল্লাহ তাদেরকে পাঠায় দিয়া, তাদের জন্য ফেরেশতারা আয়েশা বলবে, আব্দুল্লাহ, আরে উঠো, তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে উট পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দিবেন, ফেরেশতারা উটগুলো নিয়ে আইসা এই সব মানুষের কবরের যারা যারা শাবানে 3টা রোজা রাখছে, সবার কবরের সামনে ফেরেশতারা আইনা উটগুলো দাঁড় করায় দিবে। নবী বলেন, ওই মুহূর্তে ওই মানুষগুলোকে আল্লাহ কবর থেকে উঠায়া উটের পিঠে বসায় দিবে, আর ওই জান্নাতি উট তাদেরকে স্পেশাল মেহমান হিসাবে জান্নাতি উট হাইটা 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 ওই মানুষগুলোকে হাসরের ময়দানে নিয়ে উপস্থিত করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন শাবানের চাঁদে, জুমার দিন, শবে বরাতের চাঁদে, বরকতের দিন, ফজিলতের দিন, জুমার দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিনে, পিছনের এক সপ্তাহ গুনাহ মাফের দিনে যেই মহান রব্বে কাবা আমাদেরকে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে 10 ঘর থেকে এসে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে মসজিদে বসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান রব আমাদেরকে দান করলেন, সেই মহান রব্বে কাবার দরবারে, রব্বুল আলামিনের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রসুল আরবি সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে জমিনে পাঠায়া বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ তাআলা অন্য 10 জন মানুষের মতো আমাদেরকে হসপিটালের বেডে না শোয়া, আল্লাহ তাআলা অন্য 10 জন মানুষের মতো আমাদেরকে অ্যাক্সিডেন্টের মধ্যে না ফালায়া, দুশ্চিন্তায় না ফালায়া, সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে সুস্থ রেখে আল্লাহর হুকুমগুলো আমরা মানার জন্য মসজিদে আসতে পেরেছি। এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত কিনা? বলে না, নিয়ামত কিনা? নিয়ামত। আলহামদুলিল্লাহ, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দান করলাম, নিয়ামতগুলো দান করে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষায় উম্মত ভালো করলে, স্টুডেন্ট ছাত্ররা পরীক্ষার হলে যদি রেজাল্ট ভালো করে, তাহলে তার পরবর্তী ক্লাসে ওঠা সহজ হয়ে যায়। তো দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, দুনিয়ার জায়গাটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। আল্লাহ এক এক সময় এক এক কিছু দিয়ে আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন, বান্দা এই পরীক্ষাগুলোতে যদি তোমরা পাশ করো, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনের মানুষ যেমন পরীক্ষায় পাশ করলে পরবর্তী ক্লাসে সহজে উঠতে পারে, তো তোমরাও দুনিয়ার জমিনে পাশ করলে আমি আল্লাহ তোমাদেরকে পাশ করায়া, পরীক্ষাগুলো যদি ভালো দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পাশ করায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করায়া আমি আল্লাহ সহজভাবে তোমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহর জিম্মাদারিতে করে দিব।
এই জন্য বিষয়টা যদি এমন হইতো যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার হলে পাঠায়া পুরা 60 বছর জিন্দিগি, পুরাটা জিন্দিগি যদি আল্লাহ বলতেন পুরাটা জিন্দিগি পরীক্ষার জন্য দিয়া দিলাম, তাইলে আল্লাহ না করুক হয়তো আমাদের জন্য পরীক্ষায় পাশ করাটা কঠিন হয়ে যাইত। কিন্তু আল্লাহ না, পুরাটা সময় পরীক্ষা না নিয়ে অল্প অল্প কিছু সময় আমাদের কাছ থেকে পরীক্ষা নিতেছে। রমজান মাস আসবে, মাত্র 30টা দিন আল্লাহ পরীক্ষা নেবেন। শাবানের চাঁদ আসছে, মাত্র 1 মাসের পরীক্ষা নিতেছেন। 1 মাসে বান্দা অন্য মাসের তুলনায় গুনাহগুলো কমায় দেয় কিনা, অন্য মাসের তুলনায় একটু নেক আমল বাড়ায় দেয় কিনা। জুমার দিন আসলে আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেয়, বান্দা জুমার দিন নেক আমলগুলো করে পিছনের 1 সপ্তাহের গুনাহগুলো মাফ নিতে পারে কিনা। এই জাতীয় পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অল্প অল্প সময়ের পরীক্ষা নিয়ে আল্লাহ বলেন, নবী 5 ওয়াক্ত নামাজের আজান দিছে, তো আমি তাদের কাছ থেকে পরীক্ষা নিতেছি তারা অল্প সময়ের নামাজের জন্য আসে কিনা, পরীক্ষা দিতে আসে কিনা। তো নবীকে দিয়ে আল্লাহ তাআলাও জানাইয়া দিলেন, নবী এইভাবে যদি দুনিয়ার জমিনের মানুষগুলোর কাছ থেকে আমি পুরা সময় থেকে অল্প অল্প সময়ে যেই পরীক্ষাগুলো আমি আল্লাহ নিতেছি, যদি ওই পরীক্ষাগুলোতে তারা পাশ করে তো তাদেরকে বলেন তারা নিশ্চিত যেন থাকে আমি আল্লাহর জিম্মাদারিতে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। তো বলেন না ভাই, একেবারে অল্প সময় না পরীক্ষাগুলো। আল্লাহ যদি বলতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তাসবিহ নিয়ে বয়ে থাকবে, অন্য কোনো কাম করা যাইব না। আল্লাহ যদি বলতেন 6 মাস লাগাতার রোজা রাখতে হইব, অন্য কোনো কাজ খাওয়া যাইব না, 6 মাসে অন্য কোনো কাজটা হইব না, শুধু রমজান থাকবে 6 মাস, পুরা 6 মাস রমজানের রোজা রাখবা। তার 6 মাসও দেয় নাই আল্লাহ, 1 মাস দিছে, দিয়া এটাও বলে নাই যে 1 মাস রোজা দিলাম সব কাজ বন্ধ, দিন রাত খালি আল্লাহ 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 করবা, এটাও আল্লাহ বলে নাই। পুরা বছরের 1 মাস রোজা দিয়া তাও আল্লাহ বলছে রোজাটা ভালো করে রাখ, বাকি সময়গুলো তোমার কাজ তুমি করো, আমি আল্লাহ রোজা কবুল করব। শাবান মাস দিয়ে আল্লাহ বলছেন এই লাইলাতুল বরাত, সবে বরাতের এই রাত্রে ইবাদত করো আর এর পরের দিন রোজা রাখো, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাইয়া দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, বড় দরদ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আগের নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা লম্বা সময় দান করতেন, বিশাল হায়াত পাইতেন। তো শেষ নবীর উম্মত আমরা যারা আছি, আমরা যেন নৈরাশ না হইয়া যাই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 900 বছর ইবাদত করছে, জান্নাত তো আগেই ওরা যাইব, এরপরে যা একটু জায়গা থাকবো আমরা পাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বড় কদর করে দরদ মাইকা দিল থেকে বলছেন, সাহাবীরা আল্লাহ জানায়া দিছেন আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু সময়, কিছু কিছু দিন আল্লাহ দিয়ে দিছেন, যেই দিনগুলোতে ইবাদত করলে, যেই সময়গুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলা আগের পয়গম্বরদের উম্মতরা যে শত শত বছর ইবাদত করেছে, ওই ইবাদতগুলোর থেকেও বেশি দামি আল্লাহ আমার উম্মতদেরকে ওই সামান্য সময়ে ইবাদত করার কারণে আল্লাহ দামি বানায় দেবেন। এটা বলার পরে আল্লাহর রাসূলও তো জানেন যে উম্মত যদি এটা মনে মনে কয় বয়া বয়া যে আল্লাহ তো কইছে দামি বানাই দিব, তো দাম ঠিক আছে। একজন মানুষ, চেয়ারম্যান সাহেব অনেক দামি অনুষ্ঠান আয়োজন হয়ে গেছে, বিয়া বাড়িতে জামাই চলে আসছে, জামাইয়ের বর সবাই চলে আসছে, এখন সবাই চিন্তা করে চেয়ারম্যান সাহেব দামি মানুষ, একটু পরে আইব, সমস্যা নেই, আচ্ছা চেয়ারম্যান সাহেব আইলে ওই রুমে খাওয়াই দেওয়া যাইব, আলাদা একটা রুম আছে ওইটার মধ্যে চেয়ারম্যান সাহেবকে খাওয়াই দেবে, খাওয়ানো যাইব। জামাইরা যারা আসছে তাদেরকে টাইম মতো খানাটা দিয়ে দাও, খানার ব্যবস্থা করে দাও। তো চেয়ারম্যান সাহেব যদিও দামি মানুষ, পরে আসার কারণে জামাই যদিও ওই মুহূর্তে এলাকার মধ্যে জামাইয়ের কোনো দাম নাই, চেয়ারম্যানের দাম,
কিন্তু জামাইয়ের বহরটা আগে আসার কারণে জামাইয়ের খানাটা আগে দিয়ে দিছে। চেয়ারম্যান সাহেব দামি হওয়ার পরও পরে আসার কারণে পরে আরেক রুমের মধ্যে নিয়ে চেয়ারম্যান সাহেব এক জায়গায় বসায় কোনো রকম খানার ব্যবস্থা করেছে। দুনিয়ার মানুষ এগুলো যেন দেখে, এটা যেন মনে না করে আমাদেরকে আল্লাহ দামি বলছেন। তো আগের নবীর উম্মতরা আগে কবরে গেছে, আগের নবীর উম্মতরা লম্বা সময় ইবাদত করেছে, কবরেও আমাদের আগে গেছে, কবরে ঘুমানো আমাদের আগে শুরু করে দিছে। তো জান্নাতটাও তো আল্লাহ তাদেরকে আমাদের আগে দিয়া আমাদেরকে পরে একটা জায়গায় দিব আর কি। এই জন্য রসুলকে দিয়ে আল্লাহ তাআলা বড় মায়া করে জানাই দিয়েছেন, নবী আপনি উম্মতগুলোকে বলেন আমি আল্লাহ তাআলা আপনাকে যতটা ভালোবাসি, আপনাকে আমি আল্লাহ তাআলা কতটা ভালোবাসি। নবী আপনি যখন হাঁটতেন রাস্তা দিয়া, তো আমি আল্লাহ তাআলা আসমানের সূর্যটা, আপনার সূর্যের আলোটা আপনার শরীরে লাগবে, আপনার কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা সূর্যের আলোটাকে ধরার জন্য আমি আল্লাহ, আপনি হাঁটলে ছায়ার ব্যবস্থা করে দিতাম। আপনি যতক্ষণ বাহিরে থাকতেন যেন সূর্যের আলোটা সরাসরি আপনার মাথায় না লাগে, শরীরে না লাগে। এই জন্য আমি আল্লাহ ছায়া দিয়ে দিতাম, আবরণ দিয়ে দিতাম। ওই ছায়াটা সূর্যের তাপ যতই হইতো, আপনার গায়ে তো আমি আল্লাহ সূর্যের তাপ লাগাই নাই, সব সময় ছায়া দিছি। নবী আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালো আপনাকে বাসার পরে আপনার কি মনে হয় আপনার এই উম্মতগুলোকে, অল্প কিছুদিন হায়াত যারা পাইছে, এই উম্মতগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাতে অন্য অন্য নবীর উম্মতদেরকে পুরা জান্নাতটা দিয়া, জান্নাতের ছোট একটা জায়গা আমি আপনার উম্মতদেরকে দিব, আপনার কি এটা মনে হয়? নবী না না, আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা আপনাকে যতটা ভালোবাসি, আমি আপনার ইজ্জতে, আপনার খাতিলে আপনার উম্মতদেরকেও আমি আল্লাহ তাআলা ততটাই ভালোবাসি, ততটাই মায়া করি। নবী আপনার খাতিলে আপনার উম্মতগুলো কম আয়াত পাইল, আপনার খাতিলে আমি আল্লাহ তাআলা সব নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়ায়া থাকবে। আমি আল্লাহ কুদরতিভাবে বাইসা বাইসা দইরা দইরা আইনা আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে ঢুকাই দেব। এত দামি উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, দামি বান্দা আল্লাহ আমাদেরকে বানাইছেন। বলেন এটার জন্য আমরা কি কয়েকদিন আল্লাহর কাছে কইছি যে আল্লাহ মার পেটে থাকতে বা আলমে আরো থাকতে, রুহের জগতে থাকতে আমরা কি আল্লাহর কাছে কইছি আল্লাহ শেষ নবীর উম্মত আমাদেরকে বানায়েন? বলছি? বলেন আমরা কি বলছি আল্লাহর কাছে? আলমে আরো কি আমরা গিয়ে বলছি আল্লাহ আপনি আমগরে শেষ নবীর উম্মত বানায় দিয়েন, আল্লাহ আগে পাঠায়েন না? আগে যদি পাঠাইতো, এমন অনেক সময় হয় মনে মনে বইয়া ধারণা করে, আচ্ছা আগে পাঠাইলে 300 বছর যদি আয়াত পাইতাম, 300 বছর হায়াতের মধ্যে 150 বছর হায়াত শুধু পয়সা কামাইতাম, আর 150 বছর হায়াত পয়সা পয়সা খাইতাম, 300 বছর 900 বছর, কত ভালো ছিল। কিন্তু না দুস্থ আহবাব, ওই নবীদের এত বিশাল হায়াত, বিশাল আমল হওয়ার পরেও আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষদেরকে, বান্দারা শোনো আমি আল্লাহ তাআলা নবীকে যেমন ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসি। নবীকে যেমন আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাত দিব, সব নবীদের আগে আমি আল্লাহ যেমন সর্বপ্রথম আমার দোস্ত, আমার হাবিব, আমার পেয়ারা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমি জান্নাতে দিব, তো আমার নবীর সাথে নবীর রূহানি সন্তান যারা, নবীর অনুসরণকারী যারা, নবীর রূহানি সন্তান যারা, নবীর সাথে আত্মার সম্পর্ক যাদের, দিলের সম্পর্ক যাদের, আল্লাহ বলেন আমি আমার নবীর সাথে তাদেরকেও সর্বপ্রথম জান্নাতে দিয়ে দিব। শুধু কি এখানেই শেষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন এক বিগত উপরে সূর্যটা নিয়ে আসবে, এবং সূর্যটাকে আল্লাহ তাআলা, এখন তো সূর্যের তাপ উল্টা পিঠে, সূর্যের কিন্তু এখন আমরা যেটা দেখতেছি উল্টা পিঠে, তো উল্টা পিঠে সূর্যের তাপ দিতেছে। এটাই ওই যে চৈত্র মাস আসলে, তারপর রৌদ্রের বড় বড় মাসগুলো আসলে, রৌদ্রের মাসগুলো আসলে চিন্তা পেরেশানি, এসি এটা সেটা, রাস্তাঘাটে বাতাস পাখা, কারেন্ট চলে গেলে বোঝা যায় কি মুসিবত। তাও উল্টা পিঠে, সূর্যের উল্টা পিঠে। আল্লাহ বলেন নবী হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা উল্টা পিঠে না,
সূর্যটাকে এক বিগত উপরে উঠে আমি আল্লাহ সূর্যকে ঘুরাইয়া বাও পিঠে, সূর্যের যে অরিজিনাল পিঠ আছে বাও পিঠটাকে আমি আল্লাহ হাসরের ময়দানে দিব। সব মানুষগুলো জলে পুড়ে আংরা হয়ে যাবে। মানুষগুলো ঘামে, সূর্যের তাপে ঘামে মানুষগুলো, কারো হাঁটু, কারো পাও, কারো কোমর, কারো মাথা, কেউ সাঁতার, যার গুনাহ কে পরিবার। ওই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচায় দেন। আল্লাহ, আপনি আজকের এই কঠিন দিনে আমার উম্মতগুলোকে বাঁচায় দেন। রাসূল সাল্লাল্লাহু পুরা হাসরের ময়দানে সব মানুষগুলো যখন বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে বাঁচায় দেন, উম্মতগুলোকে বাঁচায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করবে। রব দেখবে, আল্লাহ তাআলা বলবে, নবী আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ তাআলা আপনি আজকে যা চাইবেন আপনার খাতিলে, আপনার ইজ্জতে আমি আল্লাহ আজকে সব দিব, আপনি যা চাইবেন সব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠাবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ অনুমতি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগুলোকে দেখে দেখে সুপারিশ করবে। এটা কোলামোরার আব্দুল্লাহ ফজর নামাজ পড়তো না, ঘুমায় থাকতো। এটা কোলামোরার আব্দুল করিম জোহরে আসে নাই, দোকানে বৈশা চা খাইছে। এটা কোলামোরার আব্দুল করিম এশায় আসে নাই, দোকানে বৈশা আড্ডা মারছে। রাসূল সবাইকে একজন একজন করে চিনে ফেলবে। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আমার হুকুমগুলো, আল্লাহর হুকুমগুলো আমার তরিকায় মানে নাই। এরপরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ লাগবে, মায়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, আল্লাহ আপনি আব্দুল্লাহকে মাফ করে দেন। আল্লাহ বলবে, যান হাবিব, আপনার উসিলায় আমি মাফ করে দিলাম। রাসূল এভাবে সুপারিশ করতে 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 সুপারিশ করতে করতে একেবারে যারা বেঈমান হয়ে গেছে, যারা বেঈমান নাফরমান, তাদেরকে ছাড়া অধিকাংশ লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে, আল্লাহর কাছ থেকে চাইয়া দরখাস্ত করে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে সুপারিশ করে, ওই মানুষগুলোকে আল্লাহর নবী জান্নাতবাসী বানায়া দিবেন। দোস্ত আহবাব, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে পরীক্ষা নিব। পরীক্ষার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইলাম। পরীক্ষার হল, তারা যে যত ভালো রেজাল্ট করবে আমি আল্লাহ তাদেরকে তত ভালো জান্নাতটা আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, গত জুমায় আলোচনা করতেছিলাম, রব্বে কারীম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। একবার বলেন না আল্লাহু আকবার। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, নবী আমার
দেন নবী, আপনি তাদেরকে জানায়া দেন। নবী গো, আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে পরীক্ষা নিব গো নবী, জমিনের মানুষগুলোকে পরীক্ষা নিব। কখনো কখনো আমি আল্লাহ তাদের মাল সামানাগুলোকে ধ্বংস করে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিব। কখনো কখনো আমি আল্লাহ তাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে দুনিয়ার জমিন থেকে নিয়ে পরীক্ষা নিব। নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে পরীক্ষায় পাশ করবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে ভালো রেজাল্ট করবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আপনার হুকুম আমার হুকুমগুলো আপনি নবীর তরিকা অনুযায়ী আমল করে পরীক্ষায় পাশ করবে, আপনি তাদেরকে জানায়া দেন নবী, আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুশির সংবাদ আমি আল্লাহ জানায়া দিলাম। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, আমি আল্লাহ কখনো কখনো মালের কমতি দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। কখনো কখনো আমি আল্লাহ তোমাদের নিজেদের নফসের কমতি করে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। কখনো কখনো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ফলমূল ফসল ফলাদের নষ্ট করে ক্ষতি করে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। দুনিয়ার জমিনের বান্দা, কখনো কখনো শাবান মাস পাঠায় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। শাবান মাস আসার পরে বান্দা গুনাহগুলো ছাইরা দিছে কিনা, শাবান মাস আসার পরে অন্য মাসের মতো এই মাসেও মানুষ গুনাহ করে নাকি গুনাহগুলো ছাইরা দিছে। শাবান মাস আসার পরে শবে বরাতকে কদর করে, শবে বরাতকে ইজ্জত জানায় মানুষগুলো শবে বরাতের খাতিরে মানুষগুলো ভালো নেক আমল করে কিনা, শবে বরাতের রাত্রে মানুষগুলো আমি আল্লাহর হুকুমগুলো মেনে একটু কান্নাকাটি করে কিনা, এর পরের দিন রোজা রাখে কিনা, শবে বরাতের রাত্রে আমি আল্লাহ পরীক্ষা দিলাম বান্দা শবে বরাতের রাত্রে নামাজগুলো পড়তে পারো, অথবা নামাজ না পড়া দোকানের মধ্যে বৈশা বৈশা আড্ডা মারতে পারো। শবে বরাতের মাসে শাবান মাসে বান্দা আমলগুলো বাড়াইয়া দিতে পারো রে বান্দা, অথবা আমল না কইরা অন্য 10 মাস 11 মাস যেইভাবে কাটায় দিস ওইভাবে কাটায় দিতে পারো। তবে বান্দা শুনে নাও, যদি আল্লাহ না করো শাবান মাসটাও যদি অন্য মাসের মতো কাটায় দাও, শাবান মাসেও যদি অন্য মাসের মতো হেলায় খেলায় শাবান মাসটাকেও যদি কাটায় দাও, দোস্ত বন্ধু, হয়তো তুমি এইভাবে কাটাইতে কাটাইতে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে পারবা না, ঠিক কিনা? দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিয়েছেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ শাবান মাস দিয়া তাদেরকে আমি আল্লাহ পরীক্ষার হলে ঢুকাইয়া দিলাম। শাবান মাসে বান্দার নামাজগুলো বাড়াইয়া দিবে, রমজান মাসের নামাজগুলোর পড়ার ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। শাবান মাসে বান্দা গুনাহগুলো ছাইরা দিবে, রমজান মাসে সব গুনাহ দিলে আশা থেকে হেফাজত করবেন কে? বলেন না আওয়াজ দিয়ে, কে? শাবান মাসে বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, তাসবিহ হাতে নিয়ে বাসায় বৈশা বৈশা জিকির করবে। শাবান মাসে বান্দা কোরআন তেলাওয়াত একটু বাড়ায়া দিবে। শাবান মাসে বান্দা আল্লাহকে বেশি বেশি করে জবান দিয়া ডাকবে, জবান দিয়া ডাকবে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি শাবান মাসটাকে আমি আল্লাহর জন্য দিয়া দাও, শাবান মাসটাকে যদি আমি আল্লাহর জন্য কাজে লাগাইয়া দাও, এরে বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম, এই শাবান মাস যদি তুমি আমি আল্লাহকে হাদিয়া দাও, আমি আল্লাহ রমজান মাসটা তোমার জন্য পরিপূর্ণ হাদিয়া দিয়া দিব।
দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, নবী গো আপনি জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই বান্দা শাবান মাসে 3টা রোজা রাখবে, বলেন কয়টা? সবাই বলে না, কয় আয় হায় হুজুরাবাদী রোজার কথা কয়, কি কন এতক্ষণ তো ভালোই কইছিলেন। কয়টা রোজা? যেই বান্দা শাবান মাসে 3টা রোজা রাখবে, 1টা 2টা 3টা রোজা রাখবে, এই 3টা রোজার বিনিময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা রে, যেই বান্দা 3টা রোজা এই শাবানের চাঁদে 3টা রোজা রাখবে, ওই বান্দাকে আল্লাহ যেদিন ইসরাফিলকে দিয়ে সিংহা ফু দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো কবর থেকে সব মানুষগুলো ওইটা, সব মানুষগুলো যখন হাসরের দিকে সব মানুষগুলো যখন দৌড়াইতে থাকবে, আল্লাহ বলে, বান্দা শাবান মাসে যারা 3টা রোজা রাখবে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে কবর থেকে জান্নাতি ওট দিয়া, আমি আল্লাহ জান্নাতি ওটের পিঠের মধ্যে বসায়া ওই মানুষগুলোকে আমি আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাব। দোস্ত আহবাব, হাসরের ময়দানের সব মানুষগুলো দেখে চিনতে পারবে, এটা তো খোলামোড়ার আব্দুল্লাহ শাবান মাসে 3টা রোজা রাখছে, এটা তো খোলামোড়ার আব্দুল করিম 3টা রোজা শাবান মাসে রাখছে। সব মানুষগুলো দেখে দেখে চিনে ফেলবে। তার কারণ হলো, আল্লাহ বলে, বান্দা যেই সময় মানুষগুলো দৌড়াইয়া হাসরের ময়দানে যাবে, ওই সময়ে কিছু মানুষ স্পেশাল ভাবে উটের পিঠের মধ্যে করে ওই মানুষগুলো যাবে। আল্লাহ বলেন, নবী গো এই সম্মান আর ইজ্জত অন্য কোনো মানুষ পাবে না, অন্য কোনো মানুষ পাবে না। এই সম্মান পাবে যারা শাবান মাসে 3টা রোজা রাখবে। যারা নবী বলেন, আয় সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তো জানায়া দিলেন। বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? বলে, সাহাবীরা শাবানের চাঁদে মাত্র 3টা রোজা, হোক সেটা এখন একটা, শবে বরাতের পরের দিন একটা, এর আরো একেবারে 26 তারিখে গিয়ে একটা, পুরা শাবান মাস মিলে যদি 3টা রোজা কোনো বান্দা রাখে, নবী বলেন, সাহাবীরা জানো আল্লাহ বলছে তাদের ব্যাপারে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন সব মানুষ দৌড়ায় হাসরের ময়দানে যাবে কবর থেকে ওইটা, তো ওই মুহূর্তে আল্লাহ তাদেরকে জান্নাতি উট জান্নাত থেকে আল্লাহ তাদেরকে পাঠায় দিয়া তাদের জন্য ফেরেশতারা আয়েশা বলবে, আব্দুল্লাহ আরে উঠো, তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে উট পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায়া দিবেন, ফেরেশতারা উটগুলো নিয়ে আইসা এই সব মানুষের কবরের যারা যারা শাবানে 3টা রোজা রাখছে সবার কবরের সামনে ফেরেশতারা আইনা উটগুলো দাঁড় করায়া দিবে। নবী বলেন, ওই মুহূর্তে ওই মানুষগুলোকে আল্লাহ কবর থেকে উঠায়া উটের পিঠে বসায়া দিবে, আর ওই জান্নাতি উট তাদেরকে স্পেশাল মেহমান হিসাবে জান্নাতি উট হাইটা 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 ওই মানুষগুলোকে হাসরের ময়দানে নিয়ে উপস্থিত করবে। আচ্ছা, একটা কথা সহজে বলেন তো বন্ধু, যেই মানুষগুলোকে কবর থেকেই আল্লাহ উঠাইতেছেন জান্নাতি উট দিয়া, আচ্ছা আপনার কি মনে হয় এরপরে এই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিবে? কবর থেকেই যাকে আল্লাহ এটা বলতেছে, বান্দা আমি আল্লাহ না তোর উপরে এতটা খুশি, শাবান মাসে কত মানুষ সারাদিন তোর সামনে দিয়া খালি খাইছে, দোকানে বইয়া চা খাইছে, এটা খাইছে ওইটা খাইছে, লঞ্চে গেছ বই হয়ে আরেক বেড়ায় কটকট কটকট করে বাদাম খাইতেছে, আর তুই না লঞ্চের সিটে বৈশা বৈশা আমি আল্লাহর কাছে স্মরণ করছো, আল্লাহকে ডাকছো, তার কাছে আল্লাহ আপনি আজকে রোজাটা রাখার মতো ব্যবস্থা করে দিয়েন, আল্লাহ পানির তৃষ্ণা লাগাইয়েন না, আল্লাহ সব যায় ঝামেলা থেকে আমার রোজাটা রাখার মতো সেই ব্যবস্থা করে দেন। তো আল্লাহ বলে, বান্দা সব মানুষগুলো যখন রোজা না রাইখা নিজেরা খাইতো,
নিজেদের তৃপ্তি মিটাইতো, ওই মুহূর্তে তুমি যদি বান্দা এইভাবে রোজাগুলো রাখো, রোজাগুলো রাখার কারণে আমি আল্লাহ তোকে এই খবরটা দিতে চাই বান্দা, ওই মুহূর্তের দুনিয়ার আমলটা আমার এত পছন্দ হইছে, আমলটা পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ না ফেরেশতাদেরকে দিয়া তোকে এই সুসংবাদটা দিতেছি বান্দা, কবর থেকে ওর দিয়া উঠাইতেছি, মানে কি বুঝোস না? আমি তোকে তোর নবী আমার পেয়ারা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া সুপারিশ আমি আল্লাহ করায়া হাউজে কাউসারের পানি পান করায়া এই জান্নাতি ওর দিয়েই আমি আল্লাহ তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা যেই বান্দা এই শাবান মাসে 3টা রোজা রাখবে, মাত্র 3টা রোজা রাখবে, নবী বলেন বাতাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ, আল্লাহ তাকে কবর থেকে উঠাইবে, কবর থেকে উঠাইবে, জান্নাতি উট পাঠায়া দিয়ে আল্লাহ তাকে কবর থেকে উঠাইবে। দুস্ত আহবাব, রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ? পিছনে অনেকে কয় না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, এখনো অনেকে মনে বাকি আছে। ইনশাআল্লাহ কয়টা রোজা রাখলে আল্লাহ কি দিবে আমাদেরকে? জান্নাতি উট দিয়া কবর থেকে উঠায়া হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত জান্নাতি উট দিয়া আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। এই জন্য বাড়ি থেকে মা বোনদেরকে বলবো তো ইনশাআল্লাহ। এই জন্য এটাই বলতেছিলাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায় দিলেন, নবী আমার আপনি এই মানুষগুলোকে জানায় দেন, নবী গো যেই মানুষগুলো এই শাবান মাসে পরীক্ষা দিবে, যেই মানুষগুলো শাবানের চাঁদে 3টা রোজা রাখবে, পরীক্ষা দিবে। কিছু মানুষ আছে পরীক্ষাও দিবে না, রোজাও রাখবে না, পরীক্ষাও দিবে না, পাশ ফেলের কোনো খবর নাই। আর যেই মানুষগুলো 3টা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে 3টা রোজা রেখা পরীক্ষা দিবে, সারাদিন কত পানির পিপাসা, খানার পিপাসা, কত খানা দিইকা মুখের মধ্যে লালস লাগে, এই খানাটা যদি খাইতাম তাহলে পেটটা বইরা যাইত। নবী বলেন না না বান্দা, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ তাআলা শাবানের চাঁদে তোমার আমার জন্য 3টা পরীক্ষা দিয়ে দিয়েছেন, 3টা পরীক্ষা। এই 3টা পরীক্ষায় তুমি আর আমি যদি পাস করি, তুমি আর আমি যদি ভালো রেজাল্ট করি, আল্লাহ আয়াতের শেষ অংশে জানায়া দিয়েছেন, নবী গো এই পরীক্ষা দেনওয়ালা মানুষগুলোকে আপনি জানায়া দেন, নবী গো শাবানের চাঁদের রোজা রাখনেওয়ালা মানুষগুলোকে আপনি জানায়া দেন, নবী গো শাবানের চাঁদে যেই মানুষগুলো নামাজগুলো ঠিক মতো আদায় করবে, কোরআন তেলাওয়াত ঠিক মতো করবে, গুনাহগুলো শাবান মাসে যেই মানুষগুলো গুনাহগুলো ছাইরা দিবে, তাদেরকে আপনি জানায়া দেন নবী, তাদেরকে আপনি জানায়া দেন, তাদেরকে জানায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ এই মানুষগুলোকে, এই পাস করে নেওয়ালা মানুষগুলোকে, যেই মানুষগুলো রোজা রাইকা পাস করবে, ওই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ জানায়া দিলাম, নবী আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই মানুষগুলোকে সুসংবাদ আমি আল্লাহ দিয়া দিলাম। দোস্ত আহবাব, আরে বলো এটা আমাকে, আল্লাহ যদি বলেন আচ্ছা সব বাদ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদ কমিটি যদি আমার ডাক দেয়, হুজুর নামাজের পরে একটা সুসংবাদ আছে, বিশ্বাস করেন নামাজ কি হইব না হইব আল্লাহ ভালো জানে, চিন্তা করবো নামাজের পরে জানি কি কয়, না জানে আমার কি মিষ্টির ব্যবস্থা আছে, হাদিয়ার ব্যবস্থা আছে, কি জানে আছে। আপনারা যদি নামাজ পড়তে আইছেন, বাসাতে বউ যদি খালি ফোন দিয়া কয় কই আছো, কয় আসি তো মসজিদে, বাইতুল নুর টিনের মসজিদে, কয়েকটা ভালো সংবাদ আছে, নামাজটা বইরা খালি আইও বাসার মধ্যে,
নামাজ তো পড়বেন, সূরা একবার কইবেন আরেকবার কইবেন, কি রে তাই তো আমার লগে ঝগড়া ছাড়া কথাই কয় না, বাসায় গেলে একে বাড়িয়ে যাও, কি কনাবো, কি জ্বালা যন্ত্রণা, কই বিয়া হইলাম। এমন বউ যদি ফোন দিয়া কয় একটা সুসংবাদ আছে, কি ভালো লাগবে। নামাজ পড়বেন কি কবুল হইব কইব না আল্লাহ জানে। কোন সময় বাসায় গিয়ে খালি বউরে জিগাইব কি সুসংবাদটা কও। বাসায় দেওয়ার পরে সুসংবাদ কি দেয় আর না দেয় সেটা তো জানার বিষয়, সেটা তো আর জানে না। কিন্তু পাগল হয়ে গেছে সুসংবাদটা কি শুনবে। দুস্থ আহবাব, যেই রবের কাছে সব ক্ষমতা, সকল কিছু দিনের দেনেওয়ালা জাত, সব কিছু করনেওয়ালা জাত যিনি, তিনি কে? সেই আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি তাদেরকে বলেন এই মানুষগুলোকে, যেই মানুষগুলো না শাবান মাসটা কাজে লাগাইবে, যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে পরীক্ষা দিয়া পাস করবে, যে সেই মানুষগুলোকে নবী আপনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ তাদেরকে একটা সুসংবাদ জানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব আসমান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে যে সুসংবাদ জানাইছেন, সেই সুসংবাদটা মানে জান্নাত, দুনিয়ার সুখ শান্তি এবং জান্নাতের মালিক আমরা যেন হতে পারি, সেই তৌফিক যেন রব আমাদের সবাইকে দান করে, বলেন আমিন। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত, মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত ইনশাআল্লাহ। এরপরের দিন বুধবার আমরা রোজা, কিয়ামত হইয়া যদি যায় বুধবারের রোজা তো রাখবোই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে পরে মিলে আমরা 3টা রোজা রাখবো। তাহলে আজকে কি পাইলাম আমরা? রোজা কয়টা রাখবো বলেন না আব্বাজান? কয়টা? বাড়িতে গিয়ে আমাদের আম্মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, মা বোনদেরকে, ইনশাআল্লাহ আমরা 3টা রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত আসবেন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন, মসজিদ খোলা থাকবে, সারা রাত্র আমল হবে, নেক আমল হবে। আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে জিন্দিগি করে কবরে যাওয়ার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।